আমাদের বাংলার জমিনের সবচেয়ে বড় নায়ককে বর্তমান প্রচলিত চলতেছে, সেই নায়কের নাম কি? শাকিব খান। শাকিব খানের শুটিং দেখার জন্য অনেক জনগণ যায় কিনা? টাকা দিয়ে হলো দেখতেছে না? 500 টাকা টিকিট যদি কাটতে হয়, তারপরে ছেলে মেয়ে উভয়ে দেখতেছে। কিন্তু ভাইজান, দুঃখের কথা, একটা মহিলা, স্বামী ছিল অসুস্থ, স্বামীকে বলতেছে টাকা দাও 500, আমাকে যেইভাবে হোক শাকিব খানের শুটিং দেখতেই হবে, যদি তুমি না দাও তার প্রতিশোধ আমি নেব। কিন্তু স্বামী বলতেছে তুমি যেও না। কিন্তু স্বামীর কথা অমান্য করেছে, স্বামীর কথা অমান্য করে শুটিং দেখার জন্য গেছে, কিন্তু চান্স পায়নি তার শুটিং দেখার জন্য। না চান্স পাওয়ার কারণে বাড়িতে আসিয়া তিনি ওই মহিলাটা গলায় ওড়না পেঁচে আত্মহত্যা করেছে বলে নাউজুবিল্লাহ। সাধারণ একটা মানুষের শুটিং না দেখার জন্য সে আত্মহত্যা করেছে। আর আমাদের দেশের অবস্থা এইগুলো। আর কোরআনের মাহফিলের জন্য কেউ না দেখার জন্য, না শোনার জন্য কেউ আত্মহত্যা করেছে? কোন প্রমাণ রয়েছে? কারণ নাই। কোরআনের কথা বললেই তাদের আত্মহত্যা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী প্রেরণ করেছেন। আমাদের নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী পৃথিবীর বুকে না আসলেন, এই পৃথিবীর আল্লাহ তাআলা আসমান জমিন কিছুই সৃষ্টি করত না। তিনার কারণে আল্লাহ তাআলা আসমান এবং জমিন সকল আশরাফুল মাখলুকাত সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সেই হাবিবকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন এবং বলেছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে तमाम জগতের রহমত স্বরূপ হিসাবে দুনিয়ার বুকে প্রেরণ করে দিয়েছেন। সেই আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন, ইসলামের কলেমার দাওয়াত দিয়েছেন। যে নবীকে দুনিয়ার বুকে পাঠাইলো ইসলামের কলেমার দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহ তাআলা এখানে বলেছেন যে নবীকে যখন প্রেরণ করা হলো, নবী দুনিয়ার বুকে আসার পরে ইসলামের কলেমার দাওয়াত দিয়েছেন। এই পৃথিবীর বুকে সবচেয়ে কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। যতক্ষণ পর্যন্ত কোরআন না মানবে, কোরআন নিয়ে দেশ না গড়াবে, সমাজ না গড়াবে এবং কোরআন নিয়ে যখন কথাবার্তা না হবে, ততক্ষণ পর্যন্ত ইমানদার পরহেজগার মুত্তাকিন হতে পারবে না। একজন পরহেজগার মুত্তাকিন বান্দার জন্য কোরআন হচ্ছে কমপ্লিট গোল অফ লাইফ, কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তেলাওয়াতের মারফতে শুরু করি বিসমিল্লাহির রাহমানির রহিম ফামানি তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল বাকারা 38 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে যুবক ভাইরা, যে রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পার্লামেন্টে সিদ্ধান্ত দিলেন, নবী গো আপনি দুনিয়ার মানুষদেরকে এবং সমাজের লোকদেরকে বলে দেন একমাত্র আমার নবী দুনিয়ার বুকে প্রেরণ হয়েছে। এ যুবক, আবার নবী দুনিয়াতে প্রেরণ হইয়া ইসলামের কয়বার দাওয়াত দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহর নবী কি দুনিয়ার বুকে পাঠাইল, যে নবী কি দুনিয়ার বুকে পাঠাইছে ইসলামের কলেমার দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ পাক বলেছেন সূরা বাকারা 38 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিলেন যে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো গবেষণা নাই, তোমাদের কোনো টেনশন নাই, পেরেশান নাই, একমাত্র ভয় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে। ভয় কথা বলেন ঠিক না বেঠিক? এ যুবক ভাইরা,
আল্লাহ নবীর হাদিস শরীফের মধ্যে এমন সুন্দরভাবে বয়ান করে দিলেন। আবার নবীর হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে দিলেন, হে যুবক, আবার মা বোনেরা খুব খেয়াল করে শুনবেন, হে যুবক ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিলেন, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে দিলেন। যুবক ভাইজান এত সুন্দরভাবে হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। এ বাজান আমার নবী দেখতে বলো, নবী গো, সাহাবীদেরকে ডাকতে বলে, সাহাবীরা তোমরা খেয়াল করে শোনো, তোমরা জেনে নাও, আমি নবী তোমাদেরকে ঘোষণা দিলাম, একমাত্র শান্তি হলো ইসলামের ভিতরে, শান্তির চাবিকাঠি হলো ইসলামের ভিতরে। যতক্ষণ পর্যন্ত তোমরা ইসলাম মানবা না, যতক্ষণ পর্যন্ত ইসলামে প্রবেশ করবা না, এ যুবক ভাইজান, আল্লাহ নবী ডাকতে বলো, নবী গো, এইবার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা তোমাদেরকে আমি বলে দিলাম, কারণ তোমরাই হলো শান্তি প্রতিষ্ঠিত করবা। কারণ হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছে যে দেশের ভিতরে চোরের ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, সন্ত্রাসের ভয় থাকবে না, আহাজারির ভয় থাকবে না, কোন টেনশন পেরেশান থাকবে না, নারী নির্যাতনের ভয় থাকবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, যে দেশের ভিতরে কোরআনের আইন মানবে, কোরআনের আইন নিয়ে দেশ গড়াবে, সমাজ গড়াবে, ওই দেশের ভিতরে একমাত্র ভয় থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। কথা বলেন ঠিক না বেঠিক? ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি তাকি সহায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি তাকি সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি তাকি সহায়, আল্লাহ যদি তাকি সহায়। আমরা ভয় করব কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করব, দুনিয়ার কোন বেঈমান নাস্তিকদেরকে ভয় করব না। এ যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দিলেন, সূরাতুল সাম আয়াত নাম্বার 10 আল্লাহ পাক বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাম আয়াত নাম্বার 10 আল্লাহ পাক বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন। এ যুবক ভাইরা, আমার আল্লাহ ডাকতে বলো, নবী গো,
আপনি বলে দেন আমি আপনাদের জন্য দুইটা জিনিস দিলাম, এক নাম্বার দিক দিলাম ডান দিক, দুই নাম্বার দিলাম বাম দিক। যারা ডান দিকের পথ অবলম্বন করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার যারা বাম দিকের রাস্তা চলাফেরা করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তাদের গন্তব্যস্থান হবে জাহান্নাম। এইবার আমরা ডান দিকের পথ অবলম্বন করব না বাম দিকের পথ অবলম্বন করব। যারা আমরা ডান দিকের পথ অবলম্বন করব আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন বান্দারগণ আমি তোমাদেরকে জানায়া দেই, এই বান্দারগণ তোমরা আমার উপর ঈমান আনবা, আমার রাসূলের উপর ঈমান আনবা। এই যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনতে হবে, আমার নবীর উপর ঈমান আনতে হবে। শুধু তাই নয়, আমি যে কথা বললাম জিহাদ করতে হবে আল্লাহর রাস্তায় ফিসাবিলিল্লাহ, এবং তোমাদেরকে জান দিলাম, মাল দিলাম, টাকা পয়সা ইত্যাদি দিলাম, এইগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। এই তোমাদের জন্য মঙ্গল কামনা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা কোরআনুল কারীমের দাওয়াত দিতে মানুষের অন্তরে ভয় থাকবে শুধু আল্লাহ তাআলার ভয়, কোন বেঈমান নাস্তিকের ভয় থাকবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকতে হবে। যদি কোরআনের হক কথা বলতে গিয়া যদি কোন মুমিন মুসলমান বিপদে পড়ে যায় অথবা মুসিবতের পড়ে যায়, এ যুবক আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমের ৪৭ নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করে দিলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যদি কোন মুমিন বান্দা বিপদে পড়ে যায় তাহাদের সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার যুবক ভাইরা কথায় কথায় বাড়ি আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দরভাবে বর্ণনা করে দিলেন, কিতাব প্রমাণ দেয়, কিতাবের মধ্যে বর্ণনা করেছেন একজন ওলিত্ব লাভ করেছেন, ওলির জীবনের ইতিহাস শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে বর্ণনা করেন শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি একজন ওলিত্ব লাভ করেছেন। এইবার ওলিত্ব লাভ করার জন্য এই ওলি সাহেব বলেছিল আল্লাহকে ডাকতে বলে মাওলা গো ও রব্বুল আলামিন আপনি আমাকে এ বান্দার পরহেজগার মুত্তাকিন বানিয়ে দাও। শুধু তাই নয়, আমি এখনো বিবাহ শাদী করি নাই, আমার জন্য এমন একটা নেককার বান্দি দিয়ে দাও। আল্লাহ ওই নেককার বান্দির জন্য আল্লাহ আমাকে যেন জান্নাতুল ফিরদাউস দান করা। এইবার নেককার বান্দির জন্য আল্লাহর ওই মেহেরবানি করে দয়া করে মায়া করে ওই ওলিত্ব লাভ করার জন্য ওলি শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার নিকটে দোয়া করে, আল্লাহ তাহাজ্জুদের ময়দানে দোয়া করে রব্বুল আলামিন আমাকে এমন একটা নেককার বান্দি দিয়ে দাও, ওই নেককার বান্দির জন্য আমি আল্লাহ যেন তোমার জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারি। এইবারে নেককার বান্দি আল্লাহ পাক তাকে দিয়ে দিলেন। এইবারে সেই ওলিত্ব লাভ করলেন শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি। ডাক দিয়ে বলে মাওলা গো আপনি দিবেন না দিবেন কে? কারণ হলো আমি হলাম তোমার গোলাম আর তোমার বান্দা তুমি আল্লাহ, তুমি আমাকে দিয়ে দেবা। এইবার আল্লাহ তার দোয়া কবুল করেছেন। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি দোয়া করেছেন, আল্লাহ পাক তার দোয়া কবুল করেছেন। এইবার শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলাকে ডাকতে বলেন আল্লাহ গো নেককার বান্দি দিলাম, তুমি আমাদেরকে ইবাদত বندگی করার জন্য তৌফিক দাও। এইবারে দুইজন ইবাদত বندگی করলাম, স্বামী স্ত্রীর বন্ধন স্থাপন হয়ে গেলাম। আল্লাহর নিকটে দোয়া করে আল্লাহ
আমরা জীবনে যা করেছি আল্লাহ, আমি অলিত লাভ হইলাম শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি, কিন্তু আল্লাহ আবার বংশে বিস্তার করার জন্য একজন দিয়ে দাও। এইবার শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা নিকটে দোয়া করে, আল্লাহ আমাকে সেই নেককার সন্তান দিয়ে দাও। এইবার আল্লাহ নিকটে দুই বান্দা বান্দি আল্লাহর নিকটে দোয়া করে, আল্লাহ স্বামী স্ত্রী দোয়া করেছেন, আল্লাহ পাক তাদের দোয়া কবুল করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা নিকটে দোয়া করে, আল্লাহ তাআলা কবুল করেছেন তাদের দোয়া। এই যুবক ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেছেন। এইবার শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা এমন একটা নেককার সন্তান দিয়ে দিলেন। ওই নেককার সন্তান যখন জন্মগ্রহণ করলাম, আল্লাহর নিকটে দোয়া করে, আল্লাহ আবার ওই নেক সন্তানের বরকতে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস দিও। এইবার স্বামী স্ত্রী দুইজন মিলে দোয়া করলাম, দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। এই যুবক দোয়া করেছি তাহাজ্জুদের বাইদান আল্লাহ পাকের নিকটে দোয়া করলাম, আল্লাহ তাদের দোয়া মঞ্জুর করেছেন, কবুল করেছেন। এবার নেক সন্তান দিয়ে দিল। নেক সন্তানের বরকতে তারা নিয়ত করেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। এইবার শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আল্লাহ আমাকে নেক সন্তান দিলাম, আমাকে ওই নেক সন্তানের কার্যকলাপ যেন আমি করতে পারি। সন্তান হওয়ার পরে এই সন্তানের জন্য কুরবানি দিবে, কুরবানি দেওয়ার জন্য টাকা পয়সা ইনকাম করেছে এবং কি গরু পর্যন্ত কিনেছে। গরু কেনার পরে এই গরুটা যখন কুরবানি দিবে, যখন শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি যে এলাকায় বসবাস করত সেই এলাকায় ছিল গৌর গোবিন্দ এলাকায়। এবার শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে ডাক দেবেন, আল্লাহ আমি এমন জায়গায় বসবাস করতেছি, এমন জায়গায় বসবাস করতেছি, কারণ এটা হলো গৌর গোবিন্দ এলাকার দেশ। আল্লাহ তুমি যদি রহমত করো, ইমানদার পরহেজগার মুত্তাকিন বান্দা হিসেবে মেনে নাও, তাহলে ওই গৌর গোবিন্দের সঙ্গে যেন আমি জিহাদ করে জীবনটা দিতে পারি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার গৌর গোবিন্দ এলাকায় বসবাস করার পর শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি নিয়ত করেছে, আল্লাহ আমার নেক সন্তান হবে, এই নেক সন্তানের বরকতে আমি যেন গৌর গোবিন্দের সঙ্গে জিহাদ করতে পারি। এইবার আল্লাহ তাআলা তাকে একটা নেক সন্তান দেওয়ার পর, নেক সন্তান দেওয়ার পরে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিল। এইবারে সঙ্গবঙ্গ টাকা সব কিছু রেডি করেছে। সকলকে রেডি করার পর যখন কুরবানি হয়ে গেল, কুরবানি দেওয়ার পর যখন গোশতগুলো টুকরা টুকরা করানোর পর এই গোশতগুলো যখন বিতরণ করবে, এইবারে বিতরণ করতে যখন চলে গেলাম, হঠাৎ একটা কাক আসিয়া ওই গৌর গোবিন্দ এলাকা থেকে এমন একটা কাক আসিল। এই কাকটা আসিয়া শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির ওই গোশতের টুকরাটা নিয়ে গেলাম। এইবারে গোশতের টুকরাটুকু নিয়ে যাওয়ার পর গৌর গোবিন্দ যে এলাকায় বসবাস করেছিল সিংহাসনে বসিয়াছে, ক্ষমতায় বসিয়াছে। এইবার শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি মনে করেছে, ভাইজান আমি যে গোশতগুলো বিতরণ করলাম মনে হয় আল্লাহ তাআলা কবুল করেছেন। এইবার শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে। কিন্তু হঠাৎ পরীক্ষা করে, কিভাবে পরীক্ষা করা হয়? ভালো মানুষের মুসিবত হয়, কথা বলেন ঠিক না বেটে? নেককার পরহেজগার মুত্তাকিন বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করে। পরীক্ষার বস্তু যারা উত্তীর্ণ হবে, পাস হবে, তাদেরকে আল্লাহ পাক জান্নাত দিবে, কথা বলেন ঠিক না বেটে? এইবার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি গোশত বিতরণের জন্য রেডি হয়ে গেছেন। হঠাৎ দেখলেন একটা কাক এসেছেন। ওই কাকটা আসিয়া এক টুকরা গোশত নিয়া গৌর গোবিন্দ এলাকায় যখন নিক্ষেপ করেছেন, আর গৌর গোবিন্দের যত সেনাবাহিনী ছিল হঠাৎ দেখলেন যে এই গোশতের টুকরা কোথায় থেকে এসেছে। এ যুবক ভাইরা, এই গোশতের টুকরা দেখিয়া গৌর গোবিন্দর মন মেজাজ খারাপ হয়ে গেল। এইবার সেনাবাতির সেনা দলেরা সকলে চিন্তা গবেষণা হইয়া এই গোশতের টুকরাটা নিয়ে চলে গেলেন, গৌর গোবিন্দকে দেখাইলেন। হুজুর
দেখেন দেখেন এই গোস্তের টুকরা কোথায় থেকে আসলো। আমরা আশ্চর্য হয়ে গেলাম, আজ কতদিন পর্যন্ত এগুলো আমরা দেখি নাই। এইবার গৌর গোবিন্দ ডাক দিয়ে বলেন, সেনাপতির সবচেয়ে বড় সেনাদল ওই ব্যক্তিরে তুমি ডাক দাও। প্রধানমন্ত্রীকে যখন, প্রধান প্রেসিডেন্টকে যখন ডাকা হলো, ডাক দেওয়ার পর এইবার গৌর গোবিন্দ বলেন যে এই গোস্তর টুকরা কোথায় থেকে আসলো, এই টুকরা কে জব করেছে তারে তুমি ধরে আনবা। এইবার ওই সেনাপতির সেনাদল বলল, যেইভাবে হোক হুজুর আমি ধরে আনবো, আপনার কোনো টেনশন করা লাগবে না, পেরেশান করা লাগবে না। এইবার গৌর গোবিন্দর কথা শুনিয়া তালাশ করতে শুরু করলো, তালাশ করলাম, তল্লাশি করে দেখে যে ভালো মানুষের মুসিবত, কথা বলেন ঠিক না বেটি? যেরকম বাংলার জমিনের দিকে তাকায় দেখুন আলিম ওলাদের মুসিবত, কথা বলেন ঠিক না বেটি? কথা কি বানাই বলতেছি? আলিম ওলাদেরও মুসিবত। কিন্তু ভাইজান দেখুন শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার নিকটে বলল, আল্লাহ তুমি এমন নেক সন্তান দাও, ওই নেক সন্তানের বরকতে যেন আল্লাহ আমি তোমার জান্নাত যেন পাই। এটা আমাদেরও নিয়ত করতে হবে, কথা বলেন ঠিক না বেটি? ইন্নামাল আমালু বিন্নিয়াত, যতক্ষণ পর্যন্ত নিয়তের ভিতরে ভালো কাজ না করবেন ততক্ষণ পর্যন্ত সাকসেসফুল হতে পারবেন না। কিন্তু যুবক ভাইরা, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির দোয়া কবুল করেছেন কে? আল্লাহ তাআলা কবুল করেছেন, কিন্তু কবুল করার পরেও কি দিয়েছেন? মুসিবত তারে দিয়েছেন। এইবার শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলো, হাইরে আমার তো গোস্ত বিতরণ করা শেষ, গোস্ত বিতরণ করা শেষ, কিন্তু হঠাৎ গৌর গোবিন্দর সবচেয়ে প্রধানমন্ত্রী সে চলে আসছে, যে যেইভাবে হোক গোস্তটা কোথায় থেকে আসলো? গৌর গোবিন্দর যে প্রধানমন্ত্রী আসিয়া বলতেছে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহিকে বলতেছে যে ভাই গো, এই গরু কে জব করেছে? বলতেছে হুজুর আমি জব করেছি। কয় তুমি কেন জব করেছ? কেন আমার ছেলের জন্য কোরবানি দিয়েছি। কেন তুমি জব করেছ? এটা হচ্ছে গৌর গোবিন্দর এলাকায়, তোমার তো কোনো ক্ষমতা নাই, পাওয়ার নাই। আমি গৌর গোবিন্দ যা করব, যা বলবো তাই তোমাকে শুনতে হবে, কথা বলেন ঠিক না বেটি? আজকে বাংলার জমিনের দিকে তাকায় দেখুন, যা বলে তাই কিন্তু শুনতে হয়, কথা বলেন ঠিক না বেটি? এই যুবক ভাইরা, এইবার গৌর গোবিন্দ বলতেছে যেইভাবে হোক তারে তুমি ধরে আনবা, না হইলে তোমারও খবর আছে। কিন্তু এইবার শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি ধরে নিয়ে যাওয়ার পর গৌর গোবিন্দ এলাকায় যখন সামনে দাঁড় করালো, গৌর গোবিন্দ বলতেছে ভাই তুমি কি এত বড় অপরাধ করেছ? এইবার বলতেছে ভাই আমি তো কোনো অপরাধ করি নাই। ভাই কি অপরাধ করছে তুমি জানো না? তুমি যে গরু জবাই করেছ এটা হলো হিন্দু এলাকা, এখানে তো কোনো গরু জবাই করা যাবে না, তোমার তো এই পাওয়ারটা নাই, তোমার তো কোনো ক্ষমতা নাই, তুমি কোন ক্ষমতায় তুমি কেন জবাই করলাম? এইবার গৌর গোবিন্দ বলতেছে কেন তুমি জবাই করলাম? এইবার শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বলতেছে আল্লাহ তুমি এই মুসিবত থেকে তুমি উদ্ধার করার মালিক, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ওই গৌর গোবিন্দকে বলে, গৌর গোবিন্দ আমি জবাই করেছি শুধু আমার সন্তানের কারণে, কারণ আল্লাহ তাআলার হুকুম, আমি হুকুম পালন করেছি। এবার হুকুম পালন করতে গিয়া আবার তো মুসিবত। এইবার তার সেনা দলদেরকে বলতেছে যেইভাবে হোক গৌর গোবিন্দকে ফাঁসি দিতে হবে। এ দুনিয়ার মুসলমান, গৌর গোবিন্দ বলতেছে সময় আর বেশিক্ষণ দেওয়া যাবে না, যেইভাবে হোক তাকে ফাঁসি দিতে হবে। কারণ আমার এলাকায় কেন গরু জব করলাম? যে এলাকায় গরু জব করা যায় না সে এলাকায় কেন গরু জব করলাম? আমাদের থেকে তো অর্ডার নেই নাই। যুবক ভাইরা আজকে দেখুন মাহফিলের জন্য অর্ডার নেওয়া লাগে, কথা বলেন ঠিক না বেঠিক? এখানে কি নাচ গান, গান বাজনা হয়? এখানে কি হয়? কোরআনের কথা হয়, অন্য কোনো কিছু আলোচনা হয়? হুজুররা কি রাজনীতি করে? রাজনীতিও না, পেট নীতিও না। হুজুররা কোরআন থেকে রিসার্চ করে
জনগণকে বোঝানো হয় যে জনগণ শুনতে শুনতে মানুষ ভুলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ রিসার্চ করে মানুষদেরকে আরো বোঝানো হয় যেন নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো যেন সঠিকভাবে বিতরণ হয়, সঠিকভাবে পালন হয়। এই কিন্তু ওলামায়ে কেরামরা বলে। কথা বলেন ঠিক না বেঠিক? এই বলার জন্য পারমিশন নেওয়া লাগে। এই তো আমাদের দেশের অবস্থা। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু যুবক ভাইরা, গৌর গোবিন্দ বলতেছে তোমার আর সময় লাগবে না বেশি দিন, অল্প কিছুদিনের ভিতরে আমি তোমাকে ফাঁসির মঞ্চে ঝোলাবো। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি ইনি একজন আল্লাহর ওলি। ইনি কি কোনো ভয় করেছে? কোনো ভয় করেছে? কোনো ভয় নাই। কারণ ভয় করে কাকে? আল্লাহকে ভয় করে। কোন নাস্তিক বেঈমানকে ভয় করে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভয় করবে কাকে? আল্লাহকে ভয় করবে। আর এই মুসলমান যদি বলেন যে আজ নাস্তিক বেঈমানের জন্য কোরআনের হক কথা বলতে পারবো না, কোরআন নিয়ে চলাফেরা করতে পারবো না, নামাজ পড়তে পারবো না, রোজা রাখতে পারবো না, এবং বিবি বাচ্চাদেরকে পর্দায় রাখতে পারবো না, আমরা কি সেটা মেনে নিব? সেটা কি মেনে নিব? কথা হবে আমার আল্লাহর, কিন্তু কোন নাস্তিকের দলভক্ত নয়, অন্তর্ভুক্ত নয়। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু যুবক ভাইরা, শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি মুসিবতে পড়ে গেছেন। বিপদ থেকে উদ্ধার করবেন কে? আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। কার কথা? এবার সূরা রুমের 47 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন, হে যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি তোমার কোনো মুসিবত হবে না, বালা মুসিবত হবে না। আমি ওই বালা মুসিবত থেকে তোমাকে উদ্ধার করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি গোলাম, তোমার গোলাম, আর তুমি হলে আমার আল্লাহ। তুমি যেভাবে সৃষ্টি করেছো আর যেভাবে আমার মৃত্যু শয্যায় হবে সেইভাবে তুমি আমার মৃত্যু নিবা। আবার যেভাবে সৃষ্টি করেছে তোমার হাতে সব কিছু। বলেন তো কোন মানুষের হাতে ক্ষমতা রয়েছে মৃত্যু যখন আসবে কোন প্রেসিডেন্ট ঠেকাইতে কমাই দিতে পারে? কথা বলেন ঠিক না বেটে? এইবার শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললাম, আল্লাহ, আর আমি দুনিয়াতে বাঁচতে চাই না। তুমি যদি এই হিল্লাই, এই হাওলাতে আমাকে মৃত্যুবরণ দাও তাতে আমার কোনো আপত্তি নাই। এইবার শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার নিকটে দোয়া করলেন, আল্লাহ, আমার বালা মুসিবতের মালিক হলে তুমি আল্লাহ। এইবার ওই গৌর গোবিন্দ বলতেছে যেইভাবে হোক তাকে তল্লাশি করে আনছ, তাকে এইবারে ফাঁসির মঞ্চে ঝোলাও। এইবার শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বলে, গৌর গোবিন্দ, তোমার কাছে আমি মাথা নত করবো না, মাথা নত করবো আল্লাহর কাছে। কথা বলেন ঠিক না বেটে? কোন বাংলার আলিমেরা কিন্তু নাস্তিকের কাছে মাথা নত করে না, জেলখানায় বন্দী হলো কিন্তু আল্লাহর কাছে ডাক দেয়। কথা বলেন ঠিক না বেটে? কার কাছে ডাক দেয়? আল্লাহকে বলে যে আল্লাহ, বিপদে পড়েছি, তুমি উদ্ধার করবা। কথা বলেন। এইবার যুবক ভাইরা, শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বলছে, আল্লাহ ছাড়া আমার কোনো উপায় নাই, আল্লাহ আমাকে উদ্ধার করবেন। এইবার গৌর গোবিন্দ বলতেছে, বলো তুমি কোন হাত দিয়া এই গরুটা জবাই করেছ? তখন বলতেছে আমি ডান হাত দিয়া গরুটা জবাই করেছি। তাও ওই ডান হাতে তখন তাকে কতল করা হলো। এইবার বলতেছে তোমার শিশু বাচ্চাকে তুমি নিয়ে আসো। শুনবেন? এইবার শিশু বাচ্চাকে আনা হলো। শিশু বাচ্চাকে আনার পর ওই শিশু বাচ্চাকে টুকরা টুকরা করলেন গৌর গোবিন্দ। এইবার গৌর গোবিন্দ বলতেছে তোমাকে ঠেকাই কে? তোমার কোন আল্লাহ তোমাকে ঠেকাইবে? এবার আমি সেই পাওয়ারফুলটা দেখব। এইবার শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি ছোট শিশু বাচ্চাকে একবারে টুকরা টুকরা করে ফেলে দিলেন। ভাইজান, আল্লাহর কাছে বল, আল্লাহ, আমি এই বিপদ থেকে উদ্ধার করব, একমাত্র উদ্ধার হবে তুমি মাওলা, তুমি করবা। কারণ আমাদের সামনে যদি কোনো বিবি বাচ্চাকে যদি কেউ টুকরা টুকরা করে, আপনারা কি মেনে নেবেন? মেনে নেবেন? আপনার সামনে যদি কোনো সন্তানকে টুকরা টুকরা করে, আপনি কি মেনে নেবেন? তাহলে আপনার সামনে একজন যুবক, একজন আলিম নির্যাতন, হামলা মামলা দিয়ে তাদেরকে জেলখানায় বন্দী করে আবার তাদেরকে ফাঁসির মঞ্চ ঝুলায়, এগুলোকে আমরা মেনে নেই? মেনে নিতে পারি? মুসলমান বিচার দেব কার নিকটে?
বিচার কার কাছে দিব? আল্লাহর কাছে দিব। আল্লাহ আমাদের বিচার করবে। জনগণ কখনো মানুষের বিচার করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? জনগণ বিচার করতে পারবে না, বিচার একমাত্র আল্লাহ তাআলা করবে। কিয়ামতের ময়দানে দেখা হবে কোনটা নাস্তিক আর কোনটা বেঈমান আর কোনটা ঈমানদার। কথা বলেন ঠিক না বেঠিক? যুবক ভাইরা, কোরআনের মাহফিলে আমরা কোরআন শোনার জন্য এসেছি, আসি না? কারণ আসে নাই, অনেক লোকজন আসে নাই। কারণ কি জানেন? এখানে যদি আজকে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, লোকের কি অভাব হতো? প্যান্ডেলে জায়গা হতো? এইরকম মঞ্চ সাজানোর প্রয়োজন ছিল না। সামনে একটা স্টেজ সাজাবে, নায়ক নায়িকারা ড্যান্স দিবে, জনগণ জায়গা দেওয়ার কোনো স্থান পাবে না। কয়েকদিন আগে আমি ফেসবুকে দেখলাম, ইউটিউবের মাধ্যম দিয়ে, যে আমাদের বাংলার জমির সবচেয়ে বড় নায়ককে বর্তমান প্রচলিত চলতেছে, সেই নায়কের নাম কি? শাকিব খান। শাকিব খানের শুটিং দেখার জন্য অনেক জনগণ যায়, যায় কিনা? টাকা দিয়ে হলো দেখতেছে না? 500 টাকা টিকিট যদি কাটতে হয়, তারপরে ছেলে মেয়ে হয়ে দেখতেছে। কিন্তু ভাইজান, দুঃখের কথা, একটা মহিলা, স্বামী ছিল অসুস্থ, স্বামীকে বলতেছে টাকা দাও 500, আমাকে যেইভাবে হোক শাকিব খানের শুটিং দেখতেই হবে, যদি তুমি না দাও তার প্রতিশোধ আমি নেব। কিন্তু স্বামী বলতেছে তুমি যেও না। কিন্তু স্বামীর কথা অমান্য করেছে, স্বামীর কথা অমান্য করে শুটিং দেখার জন্য গেছে, কিন্তু চান্স পায়নি তার শুটিং দেখার জন্য। না চান্স পাওয়ার কারণে বাড়িতে আসিয়া তিনি, ওই মহিলাটা গলায় ওড়না পেঁচে আত্মহত্যা করেছে বলে নাউজুবিল্লাহ। সাধারণ একটা মানুষের শুটিং না দেখার জন্য সে আত্মহত্যা করেছে। আর আমাদের দেশের অবস্থা এইগুলো। আর কোরআনের মাহফিলের জন্য কেউ না দেখার জন্য, না শোনার জন্য কেউ আত্মহত্যা করেছে? কোন প্রমাণ রয়েছে? কারণ নাই। কোরআনের কথা বললে তাদের আত্মহত্যা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার নিকটে দোয়া করছে, আল্লাহ কি কবুল করে নাই? আল্লাহ তার দোয়া কবুল করেছেন। এইবার শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আল্লাহ আমার সন্তানকে টুকরা টুকরা করেছে, তাতে আমার কোনো আপত্তি নাই। বাংলা তুমি আপনি আমাকে আবার সন্তান দিবা, সন্তান দেওয়ার মালিক কে? আরো চিৎকার দিয়ে বলেন কে? এইবার শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার নিকটে দরবারে দোয়া করে, আল্লাহ আমার মনে হয় এটাই বালা মুসিবত ছিল, আমার সন্তানটা আমার সামনে টুকরা টুকরা করে ফেলে দিয়েছে। আল্লাহ আমি এর জন্য কোনো কষ্ট নাই, তারপরও আল্লাহ তুমি যেন আমাকে মুত্তাকিন পরহেজগার ইমানদার বান্দা হিসেবে দুনিয়া থেকে বিদায় নাও। স্বামী স্ত্রী দুইজনে দোয়া করেছে, আল্লাহ পাকের নিকটে দোয়া করেছে, আল্লাহ তাদের দোয়া কবুল করেছে। আমরা যদি আল্লাহর নিকটে দোয়া করি, আল্লাহ কি আমাদের দোয়া কবুল করবে কি করবে না? আপনাদের কি সন্দেহ রয়েছে? সন্দেহ করা যাবে না। আল্লাহর নিকটে দোয়া করবে, আল্লাহ দোয়া কবুল করবে। এইবার শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি দোয়া কবুল করলাম, ছেলেকে টুকরা টুকরা করলাম, ফাঁসির মঞ্চে ঝুলালেন কাকে? শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি। এবার শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির পালা এসে গেছে। এইবার ফাঁসির মঞ্চে ঝুলে তাদেরকে নিষ্পত্তি করে দিলাম। যুবক ভাইজান, কতদিন আর এইভাবে আমরা টিকে থাকবো? কতদিন এইভাবে আমরা দুনিয়াতে চলাফেরা করব? আপনাকে দুনিয়া পরিত্যাগ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? যেরকম আপনিও এসেছেন সময় নিয়ে, আমিও এসেছি সময় নিয়ে। কথা বলেন ঠিক না বেঠে? ঠিক কিনা? সময় কারোর জন্য কম বেশি দিয়েছে? হয়তো 50 বছর, না হয় 80 বছর, তারপরে যাবেন কোথায়? ক্ষমতা আপনার শেষ, পাওয়ারফুল শেষ, এরপরে টাকা পয়সা সম্পদ বাড়ি গাড়ি আত্মসাৎ যা করেছেন কোটি কোটি টাকা, সব টাকা থুয়ে আপনাকে যেতে হবে। কথা বলেন? কিন্তু যুবক ভাইরা নবীকেও কষ্ট দিয়েছেন কিনা? শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি যেরকম গৌর গোবিন্দ কষ্ট দিয়েছেন, এরকম নবীকে কষ্ট দিয়েছেন কারা কষ্ট দিয়েছেন? আবু জেহেলরা। আবু জেহেল মার্কার লোক কি বাংলার জমিনে আছে? নাই। যাদের আবু জেহেলের রক্ত রয়েছে তারাও এইরকম আলিমওয়ালাদেরকে কষ্ট দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? তারা কি কষ্ট দিচ্ছে না? সময় নাই, সময় একদিন পরিবর্তন হবে। এক শীতে
এক মাঘেই কোনোদিন শীত যায় না, আবার সে মাঘ আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? যতদিন ইচ্ছা আপনি এই চেয়ারে থাকতে পারেন, আমার সময় শেষ হলে চেয়ার থেকে নেমে পড়ব। হয়তো 1 ঘন্টা নাই 2 ঘন্টা নাই, আপনি 40 বছর নাই 50 বছর, তারপরে যাবেন কোথায়? মুসলমান এক মাঘের শীতে যায় না। আমি সেটাই বলতে চাইতেছি যে এক শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি এত কষ্ট দিয়েছে, নবীদেরকে কষ্ট দিয়েছেন, সাহাবীদেরকে কষ্ট দিয়েছেন, আর কতই বাংলার জমিনকে কষ্ট দিবেন। আমি আপনাদের জন্য এটাই আমি চেষ্টা করব যে দোয়া করি আল্লাহ তাআলা যেন সঠিক পথ অবলম্বন করার তৌফিক দান করুন। সকল আল্লাহুম্মা আমিন। আর আমার ভিজিটিং কার্ড রয়েছে, আপনি যদি কারো ভালো লাগে ইনশাআল্লাহ নিতে পারবেন। আগামীকাল আমার প্রোগ্রাম রয়েছে সিরাজগঞ্জ উল্লাপাড়া, আপনারা দোয়া করবেন। আমি ইন্টার ডিস্ট্রিক্ট প্রোগ্রাম করতেছি, এই দোয়াটা করবেন। আমি ঢাকা ইসলামী ভার্সিটি থেকে তাফসির করেছি, হাদিস করেছি, ফেকা স্টার্ট হয়ে গেছে, তবে এই জয়পুরহাট এলাকায় এখনো প্রচার হয় নাই। আল্লাহ যদি কোনোদিন করায় সেই দিন ইনশাআল্লাহ দেখবেন। এই দোয়াটা করবেন আমি যেন কোরআনের হক কথা বলতে পারি। এই বলে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।